কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের বাইরে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রেস রিলিজ দিয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সম্রাট আনোয়ার। সম্রাট, এ বিষয়ে আপনি কি জানতে পেরেছেন? আপনার কাছে কি তথ্য আছে আমাদের জানাবেন। ধন্যবাদ। আসলে যে প্রেক্ষাপটটা সেটাই গত কয়েকদিন আগে আমরা দেখছি, কয়েকদিন ধরে যে ইসকনের একজনকে নিয়ে বেশ তোলপাড় হয়েছে, তার কাজ এবং তাকে যে পরবর্তীতে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে এখন আদালতের মাধ্যমে জেলখানায় পাঠানো হয়েছে। এই যে সার্বিক বিষয়টা, সেখানে আমরা দেখেছি বাংলাদেশেও যে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে, বেশ কিছু জায়গায় এটা নিয়ে আলোচনাও হচ্ছে। ঠিক একইভাবে আমরা দেখছি পার্শ্ববর্তী যে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত, সেখানেও কিন্তু এর প্রভাবটা বেশ কিছুটা রয়েছে। একে অনেকেই বলছেন যে একে রাজনৈতিকভাবেও দেখছেন, আবার অনেকে বলছে যে সেই দেশের যে সরকার কিংবা সেই দেশের যে রাজনৈতিক প্রভাব, সেটির প্রেক্ষাপটও এখানে আছে বলে বলছেন। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডোর, কাঠের চেয়েও কঠোর। তো ঠিক একইভাবে আমরা দেখেছি যে গতকাল বাংলাদেশের যে ডেপুটি হাইকমিশন রয়েছে কলকাতায়, সেখানের বাইরে একটি দলের পক্ষ থেকে সেই দলের অনুসারীরা সেখানে গিয়েছেন এবং বেশ কিছু ভাঙচুর করেছে। বাংলাদেশের জাতীয় পতাকা পুড়িয়ে দেওয়া হয়েছে এবং বাংলাদেশের যে এখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কুশপুত্তলিকাও দাহ করা হয়েছে এবং কি তারা চেষ্টা করেছে যে এই ডেপুটি হাইকমিশনের ভাঙচুর করার যে বিষয়, সেই বিষয়ে তারা চেষ্টা করেছে। তো এই সার্বিক যে প্রেক্ষাপট, সেটা নিয়েও আলোচনা হয়েছে, বাংলাদেশের পক্ষেও আলোচনা হয়েছে এবং আজকে আনুষ্ঠানিকভাবে কিছুক্ষণ আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি প্রেস রিলিজ দেওয়া হয়েছে এবং সেখানে তারা বলেছেন যে বাংলাদেশের যে অবস্থানটা সেটা নিশ্চিত করেছেন এবং বলেছেন যে এই যে সার্বিক ঘটনা ভারতের কলকাতায় যেটি হয়েছে সেটির বিপক্ষে বাংলাদেশ নিন্দা জানিয়েছেন এবং তারা এইটিও জানিয়েছেন যে এই ধরনের ঘটনা যাতে আর কোনো, শুধু ভারতে না, অন্যান্য যে রাষ্ট্রগুলো আছে সেই সব জায়গাতেও যাতে না ঘটে, সেই বিষয়টি সবাই যেভাবে নেবে ঠিক একইভাবে ভারত সরকারও যাতে অন্তত নেয় যে এই ধরনের ঘটনা কিংবা ভাঙচুরের ঘটনা, বাংলাদেশের যে জাতীয় পতাকা সেটাকে আগুন দেয়া কিংবা বাংলাদেশের যে এখন সরকার প্রধান আছে, অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা, তার যে কুশপুত্তলিকা দাহ করা, এই সার্বিক ঘটনা, কোনো ধরনের ঘটনা যাতে আর না ঘটে। তো এই বিষয়টি মূলত আজকে প্রেস রিলিজের মাধ্যমে কিছুক্ষণ আগে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।